আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন কিছু মানুষ ধীরে ধীরে সফল আর ধনী হয়ে ওঠে, আর অনেক মানুষ সারা জীবন কঠোর পরিশ্রম করে মাঝামাঝি অবস্থায় থেকে যায়? এর কারণ শুধু ভাগ্য নয়, বরং তাদের প্রতিদিনের কিছু অভ্যাস। ধনী মানুষদের এমন কিছু অভ্যাস আছে যেগুলো তাদের চিন্তাভাবনা, সিদ্ধান্ত আর জীবনকে আলাদা করে তোলে। আজকের ভিডিওতে আমরা জানবো ধনী মানুষদের 5টি শক্তিশালী অভ্যাস, যেগুলো আপনি আজ থেকেই শুরু করতে পারেন। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের অভ্যাসটি আপনার পুরো জীবন বদলে দিতে পারে। অভ্যাস নাম্বার 1। ধনী মানুষ টাকা হারালে আবার আয় করতে পারে, কিন্তু সময় হারালে সেটা আর কখনো ফিরে পাওয়া যায় না। এই কারণে সফল মানুষরা সময়কে সবচেয়ে মূল্যবান সম্পদ মনে করে। অনেক সাধারণ মানুষ সময় নষ্ট করে, ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়া স্ক্রল করে, অপ্রয়োজনীয় আড্ডা দেয় অথবা কাজ ফেলে রাখে। কিন্তু ধনী মানুষরা প্রতিটি ঘন্টাকে বিনিয়োগ হিসেবে দেখে। ইলন মাস্ক দিনের সময় ভাগ করে কাজ করেন মাত্র 5 মিনিটের ব্লকে। বিল গেটস প্রতিদিন শেখার জন্য নির্দিষ্ট সময় রাখেন, কারণ তারা জানে সময়কে নিয়ন্ত্রণ করতে পারলে জীবনকে নিয়ন্ত্রণ করা যায়। উদাহরণ হিসেবে বলা যায়, ধরুন একজন ব্যক্তি প্রতিদিন 3 ঘন্টা মোবাইলে সময় নষ্ট করে। এক বছরে সেটা প্রায় 1000 ঘন্টা। সেই 1000 ঘন্টা যদি নতুন কোনো স্কিল শেখার পেছনে ব্যয় করা হতো, তাহলে হয়তো তার জীবনই বদলে যেত। তো অবশ্যই আপনাদের উদ্দেশ্যে আমার বলা, আজ থেকে একটি কাজ করুন, প্রতিদিন রাতে লিখে রাখুন আপনি সময় কোথায় ব্যয় করলেন। তাহলে বুঝতে পারবেন আপনার ভবিষ্যৎ কোথায় যাচ্ছে। অভ্যাস নাম্বার 2। ধনী মানুষরা কখনো শেখা বন্ধ করে না। তারা জানে যত বেশি জ্ঞান তত বেশি সুযোগ। অনেক মানুষ স্কুল বা কলেজ শেষ হওয়ার পর শেখাও বন্ধ করে দেয়, কিন্তু সফল মানুষরা প্রতিদিন নিজেকে আপডেট করে। ওয়ারেন বাফেট দিনের বেশিরভাগ সময় বই পড়ে কাটান। তিনি বলেছিলেন, নলেজ বিল্ডস আপ লাইক কম্পাউন্ডস ইন্টারেস্ট। কি শেখা যায়? নতুন স্কিল, ব্যবসা, যোগাযোগ দক্ষতা, প্রযুক্তি, বিনিয়োগ, ভাষা। আজকের যুগে শেখার জন্য বড় ডিগ্রি দরকার নেই। ইউটিউব, অনলাইন কোর্স, বই, অ্যাপ সবই আপনার হাতের মুঠোয়। তো বন্ধুরা, বাস্তব কথা এটাই বলবো, আপনি যদি প্রতিদিন মাত্র 30 মিনিটও শেখেন, 1 বছর পরে আপনি আগের মানুষটি থাকবেন না। কারণ ছোট ছোট উন্নতি একসময় বিশাল পরিবর্তন আনে। তাই কালকে নয়, আজ থেকে শুরু করুন। অভ্যাস নাম্বার 3। অনেক মানুষ বেশি টাকা আয় করেও গরিব থেকে যায়, কারণ তাদের খরচ আয় থেকে দ্রুত বাড়ে। কিন্তু ধনী মানুষরা প্রথমে সঞ্চয় করে, তারপর খরচ করে। গরিব মানুষ ভাবে যা আয় করি সব খরচ করি, আর ধনী মানুষ ভাবে যা আয় করি তার একটা অংশ ভবিষ্যতের জন্য রাখি। উদাহরণ হিসেবে বলা যায়, ধরুন 2 জন মানুষ সমান আয় করে। প্রথম ব্যক্তি সব টাকা খরচ করে ফেলে, দ্বিতীয় ব্যক্তি প্রতি মাসে কিছু টাকা বিনিয়োগ করে। 5 বছর পরে দ্বিতীয় ব্যক্তির কাছেও সম্পদ তৈরি হবে, আর প্রথম ব্যক্তি একই জায়গায় থাকবে। তো এখান থেকে আমরা কি শিক্ষা পেলাম? ধনী হওয়া মানে শুধু বেশি আয় নয়, বরং সঠিকভাবে টাকা পরিচালনা করে হয় আসল হাতিয়ার। করণীয় কি? বাজেট তৈরি করুন, অপ্রয়োজনীয় খরচ কমানো, সঞ্চয় শুরু করুন, টাকা দিয়ে টাকা আয় করার উপায় শিখুন। আর আপনি যদি টাকা দিয়ে টাকা আয় করার উপায় জানতে চান, তাহলে অবশ্যই কমেন্টে জানান, সেটা নিয়ে একটা ভিডিও আমি আনবো। 4 নম্বর অভ্যাস। ধনী মানুষরা ভয় পায় না এমন না, তারা ভয় পেলেও কাজ করে। সফলতার পথে সবসময় ঝুঁকি থাকে। নতুন ব্যবসা শুরু করা, নতুন স্কিল শেখা, নতুন জায়গায় চেষ্টা করা, এসবের মধ্যে ঝুঁকি থাকে। কিন্তু যারা সবসময় নিরাপদ জায়গায় থাকতে চায়, তারা সাধারণ জীবনে আটকে যায়। জেফ বেজোস ভালো চাকরি ছেড়ে ব্যবসা শুরু করেছিলেন। অনেকেই তাকে পাগল বলেছিলেন, কিন্তু আজ অ্যামাজন পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানিগুলোর একটি। এখান থেকে কী শিক্ষা পেলাম? ব্যর্থতা ভয়ঙ্কর না, চেষ্টা না করাটাই ভয়ঙ্কর। কারণ ব্যর্থতা আপনাকে শিক্ষা দেয়, কিন্তু ভয় আপনাকে থামিয়ে দেয়। তো আপনাদের উদ্দেশ্যে এটাই আমার বলা, আপনি কোন কাজটি করতে ভয় পাচ্ছেন, আজই সেটার দিকে ছোট্ট একটি পদক্ষেপ নিন। আর কোন কাজটি করতে ভয় পাচ্ছেন, অবশ্যই সেটা আপনি কমেন্টে আমাকে জানাবেন। আপনি যাদের সাথে বেশি সময় কাটান, ধীরে ধীরে আপনি তাদের মতোই হয়ে যান। যদি আপনার চারপাশে নেতিবাচক মানুষ থাকে, তাহলে আপনার চিন্তাও নেতিবাচক হয়ে যাবে। কিন্তু যদি আপনি পরিশ্রমী, ইতিবাচক আর স্বপ্নবাজ মানুষের সাথে থাকেন, তাহলে আপনি অনুপ্রাণিত হবেন। ধনী মানুষরা এমন মানুষদের সাথে সম্পর্ক রাখে যারা তাদের সামনে এগিয়ে যেতে সাহায্য করে। বাস্তব উদাহরণ, একজন অলস বন্ধু আপনাকে সময় নষ্ট করতে শেখাবে, আর একজন পরিশ্রমী বন্ধু আপনাকে উন্নতি করতে উৎসাহ দেবে। এটা স্বাভাবিক। করণীয় কি? নেতিবাচক মানুষ থেকে দূরে থাকুন, সফল মানুষদের অনুসরণ করুন, ভালো বই পড়ুন, অনুপ্রেরণামূলক কন্টেন্ট দেখুন, কারণ পরিবেশ মানুষকে বদলে দেয়। তো বন্ধুরা, সেটাই বলবো, ধনী হওয়া শুধু টাকার বিষয় না, এটা একটি মানসিকতা। আজ আপনাদেরকে জানালাম ধনী মানুষের 5টি অভ্যাস। তো 5টি অভ্যাস কি? সময়ের মূল্য বোঝা, প্রতিদিন নতুন কিছু শেখা, আয় থেকে কম খরচ করা, ঝুঁকি নিতে ভয় না পাওয়া, সঠিক মানুষের সাথে মিশা। তো বন্ধুরা, মনে রাখবেন, ছোট ছোট অভ্যাস একদিন বড় সফলতা তৈরি করে। আজ আপনি সেই সিদ্ধান্ত নেবেন, ভবিষ্যতে আপনার জীবন সেটার ফলই দেখাবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চ্যানেলটি নতুন, তাই আপনাদের সাপোর্ট দরকার। বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ।